নিচের কোন প্রযুক্তি পে এজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। ব্যাখ্যা: যখন কোনো কম্পিউটারের হার্ড ড্রাইভের পরিবর্তে ইন্টারনেট সেবা প্রদানকারী কোনো প্রতিষ্ঠানের নিকট হতে সার্ভিস ভাড়া নেওয়া হয়, তাকে ক্লাউড কম্পিউটিং বলে। এই ব্যবস্থায় যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড ও ডাউনলোড করা যায়, পাশাপাশি সার্বক্ষণিক ব্যবহার করা যায়। ক্লাউড কম্পিউটিং এর নিজস্ব কোনো হার্ডওয়্যারের প্রয়োজন হয় না। ক্লাউড কম্পিউটিং এ সাধারণত তিনটি বৈশিষ্ট্য থাকে: রিসোর্স স্কেলাবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। জেনে রাখা ভালো, সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়: অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা এবং সফটওয়্যার সেবা, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস আর সফটওয়্যার অর অ্যাপ্লিকেশন অ্যাজ এ সার্ভিস। কিবোর্ড। 17 প্রশ্ন, কিবোর্ডে সিপিইউ এর মাধ্যমে কোন পদ্ধতি ডাটা ট্রান্সমিশন হয়? উত্তর হবে সিমপ্লেক্স। অর্থাৎ যে ডাটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে তাই সিমপ্লেক্স মডেল। কিবোর্ড এবং সিপিইউ এর মধ্যে কেবল সিমপ্লেক্স মডেলের ডাটা স্থানান্তর হয়। ব্যাখ্যায় রয়েছে সিমপ্লেক্স মোড হলো সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোডে কেবল একদিকে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে। এই ব্যবস্থায় ডাটা গ্রহণ বা অথবা প্রেরণের যে কোনো একটি সম্ভব। এক প্রান্তে ডাটা প্রেরণ করবে, সে প্রান্ত গ্রহণ করতে পারবে না, আবার এবং গ্রহণ প্রান্ত প্রেরণ করতে পারবে না। রেডিও এবং টেলিভিশন বা টিভি ব্রডকাস্ট, কম্পিউটার থেকে প্রিন্টারের ডেটা প্রেরণ, কিবোর্ড থেকে কম্পিউটারের ডেটা প্রেরণ ইত্যাদি সিমপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোডের উভয় দিকে ডেটা ট্রান্সমিশন বা প্রেরণের সুযোগ থাকে, তবে তা একই সময়ে বা যুগপৎ সম্ভব নয়। যেই কোনো প্রান্ত একই সময়ে কেবলমাত্র ডেটা গ্রহণ করবে অথবা প্রেরণ করবে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারবে না। যেমন ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ। ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে এমন ডেটা ট্রান্সমিটার মোড একই সময় উভয় দিকে হতে ডেটা প্রেরণের ব্যবস্থা থাকে। যে কোনো প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ ও ডেটা গ্রহণের সময় প্রেরণও করতে পারে। যেমন ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। ব্লকচেইন এর প্রতিটি ব্লক কী তথ্য বহন করে? উত্তর হবে ঘ উপরের সবগুলো, অর্থাৎ এ হাউস পয়েন্টার টু দ্য প্রিভিয়াস ব্লক, টাইম স্ট্যাম্প, লিস্ট অফ ট্রানজ্যাকশন। বিটকয়েন ব্যবস্থাপনার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ব্লকচেইন, যার প্রতিটি ব্লক একে অন্যের সাথে হ্যাশ পয়েন্টার, টাইম স্ট্যাম্প, লিস্ট অফ ট্রানজ্যাকশন এর সাথে সম্পর্কিত। ব্লকচেইন সম্পর্কে বিস্তারিত। ব্লকচেইন এমন একটি প্রযুক্তি যেখানে প্রতিটি লেনদেনকে একটি ব্লক হিসেবে একটির সাথে আরেকটি যুক্ত করে চেইন আকারে রাখা হয়। এই প্রযুক্তির মাধ্যমে অর্থ সরাসরি এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির নিকট প্রেরণ করা সম্ভব। অর্থাৎ ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে আপনি যদি লেনদেন করে থাকেন তাহলে আপনাকে কোনো তৃতীয় পক্ষের সহায়তা গ্রহণ করতে হবে না। 1991 সালে ব্লকচেইন প্রযুক্তি এবং ক্রিপ্টোগ্রাফি এর মাধ্যমে লেনদেন সম্পর্কিত বিস্তারিত ধারণা প্রদান করেন স্টুয়ার্ট হার্ভার অ্যান্ড স্টোনেথা। এবং 1992 সালে এই পদ্ধতিগত নকশা প্রেরণ করা হয়, যা ব্লকচেইনের ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়।